এক ছোট্ট গ্রামে এক বিশাল বটগাছ ছিল। গাছটি ছিল গ্রামের কেন্দ্রবিন্দু। বটগাছের ছায়ায় বসে গ্রামের বয়োজ্যেষ্ঠরা গল্প করতেন, শেখাতেন, আর শিশুরা খেলাধুলা করত। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় ছিল এই গাছটির নিচে বসে ঘটে যাওয়া জ্ঞানের হস্তান্তর। গ্রামে ছিলেন হাশেম চাচা। তিনি ছিলেন গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ এবং একজন অসাধারণ কারিগর। বাঁশের কাজ, দড়ি বানানো, এমনকি মাটির হাঁড়ি তৈরিতেও তিনি ছিলেন অদ্বিতীয়। একদিন শিশুরা তাকে জিজ্ঞেস করল, চাচা, আপনি এত কিছু জানলেন কিভাবে? হাশেম চাচা হেসে বললেন, এই বটগাছের নিচে বসেই আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। আমার বাবা শিখেছিলেন তার দাদার কাছ থেকে। আমি যা শিখেছি তা তোমাদের শেখানোর দায়িত্ব এখন আমার। তখন গ্রামের এক কিশোর, সুমন, আগ্রহী হয়ে বলল, চাচা, আমরাও কি বাঁশ দিয়ে আপনার মতো দড়ি বানাতে পারি? চাচা হেসে বললেন, অবশ্যই পারবে। যদি শিখতে চাও তবে সময় নিয়ে বসো। শেখার জন্য ধৈর্য আর আগ্রহই সবচেয়ে বড় জিনিস। এরপর থেকে প্রতিদিন বিকেলে সুমন আর তার বন্ধুরা বটগাছের নিচে বসে হাশেম চাচার কাছ থেকে নতুন কিছু শিখত। তারা দড়ি বানানো, বাঁশ দিয়ে খেলনা তৈরি করা, এমনকি মাটির হাঁড়ি তৈরি করাও শিখে নিল। কিছুদিন পর হাশেম চাচা অসুস্থ হয়ে পড়লেন। শিশুরা তখন নিজেরাই মিলে বটগাছের নিচে বসে তার শেখানো কাজ চালিয়ে যেতে থাকল। একদিন চাচা সুমনকে ডেকে বললেন, দেখো, আমার সময় শেষ। কিন্তু তোমরা যদি শেখা থামিয়ে দাও তাহলে এই জ্ঞানও হারিয়ে যাবে। তোমরা যা শিখেছ তা যেন তোমরা তোমাদের সন্তানদের শেখাও। সুমন প্রতিজ্ঞা করল, চাচা, আমরা আপনার শেখানো সব কিছু পরবর্তী প্রজন্মকে শেখাব। বটগাছের নিচে জ্ঞান থেমে থাকবে না। বছর কয়েক পর, যখন সুমন নিজেই একজন দক্ষ কারিগর হয়ে উঠল, তখন সে নতুন প্রজন্মকে শিখাতে শুরু করল। গ্রামবাসীরা দেখল, বটগাছের ছায়ায় জ্ঞান আর সংস্কৃতির স্রোত থেমে নেই। এভাবেই বটগাছের নিচে প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান হস্তান্তর চলতে লাগল। গাছটি যেন এক জীবন্ত সাক্ষী হয়ে রইল গ্রামীণ জীবনের এই অনন্ত চক্রের। জ্ঞান শুধু নিজের কাছে রেখে দিলে তা হারিয়ে যায়। কিন্তু যখন তা প্রজন্ম থেকে প্রজন্মে হস্তান্তরিত হয়, তখন তা এক চিরন্তন আলো হয়ে সবার জীবনকে আলোকিত করে।